আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল কস্টিং নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের মূলত কাজ হচ্ছে আমাদের দুইটা ইনকাম স্টেটমেন্ট রেডি করা। একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং সিস্টেম। আর এই ইনকাম স্টেটমেন্টগুলো মূলত রেডি করে যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ যে কোম্পানিগুলো পণ্য প্রডিউস করে। তো সেই জন্য আমাকে প্রথমে জানতে হবে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের পণ্যগুলো প্রডিউস করার ক্ষেত্রে কি কি ব্যয়গুলো মেনটেন করে, এই জিনিসগুলো আমাকে প্রথমে জানতে হবে। তা আমরা যদি দেখি যে ব্যয়কে আসলে আমরা অনেকভাবে ক্লাসিফিকেশন করতে পারি, তবে এখানে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কস্ট ক্লাসিফিকেশন বেসড অন ফাংশন। অর্থাৎ কার্যভিত্তিক অনুযায়ী ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট আর একটা হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে একটা পণ্য প্রডিউস করতে গেলে তার পিছনে যে ব্যয়গুলা অবশ্যই করতে হয়, অর্থাৎ যে ব্যয়গুলা না হলে একটা পণ্য স্বয়ংসম্পূর্ণভাবে প্রডিউস করা কল্পনাও করা যাবে না, এই ধরনের ব্যয়গুলোকে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বলি। আর ম্যানুফ্যাকচারিং কস্টকে আমরা অনেকগুলো নাম বলতে পারি। এটাকে ম্যানুফ্যাকচারিং কস্ট বলা যাবে, প্রোডাকশন কস্ট বলা যাবে, ফ্যাক্টরি কস্ট বলা যাবে, অথবা ওয়ার্ক কস্টও বলা যাবে। তো এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট, মানে এই ম্যানুফ্যাকচারিং কস্টের এলিমেন্টসগুলো কী কী সেটা আমরা একটু দেখি। নাম্বার ওয়ান হচ্ছে ম্যাটেরিয়াল, কাঁচামাল। তাহলে আমরা সবাই জানি কিন্তু যে একটা পণ্য যদি প্রডিউস করতে হয় তার পিছনে মোট যে ব্যয় হয় সেই ব্যয়ের 70 থেকে 80% ব্যয় হয় কাঁচামালের পিছনে। এই কাঁচামাল ছাড়া কখনোই একটা পণ্য প্রডিউস করা কল্পনা করা যাবে না। এই জন্য কাঁচামালকে আমরা বলি উৎপাদনের প্রধান এবং প্রথম উপকরণ। তাহলে আসি, কাঁচামাল দিয়েই যে একটা পণ্য প্রডিউস হয়ে যাবে তা কিন্তু নয়। এই কাঁচামালগুলোকে মডিফাই করার জন্য কিছু লেবার প্রয়োজন আছে, তাদেরকে আমাকে পারিশ্রমিক দিতে হবে, ডিরেক্ট লেবার, প্রত্যক্ষ শ্রম। এরপর আমরা আসি, ম্যাটেরিয়াল এবং লেবার নিয়েই যে একটা পণ্য প্রডিউস হয়ে যাবে তা কিন্তু নয়। এই পণ্যগুলো প্রডিউস করার জন্য একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন আছে, নির্দিষ্ট স্থানের প্রয়োজন আছে, যেটাকে আমরা কারখানা বলি, ফ্যাক্টরি বলি। আর এই ফ্যাক্টরিতে যে পরোক্ষ ব্যয়গুলো হয় সেটাকে আমরা বলি ফ্যাক্টরি ওভারহেড, কারখানা উপরি ব্যয়। এই কারখানা উপরি ব্যয় তারা দুইভাবে আচরণ করতে পারে, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ফিক্সড। কিছু অংশ ভেরিয়েবল হতে পারে, কিছু অংশ ফিক্সড হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, ম্যানুফ্যাকচারিং কস্টের এলিমেন্টস হচ্ছে কয়টা? তিনটা, ম্যাটেরিয়াল, লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড। তার মধ্যে ফ্যাক্টরি ওভারহেডটা আবার দুইভাবে আচরণ করতে পারে, তার একটা অংশ হতে পারে ফিক্সড, একটা অংশ হতে পারে ভেরিয়েবল। এরপরও যদি আমরা আসি নন ম্যানুফ্যাকচারিং কস্ট। নন ম্যানুফ্যাকচারিং কস্ট যেই ব্যয়গুলা উৎপাদন কাজে সরাসরি জড়িত নয়, তবে পণ্যের মোট ব্যয় বের করার ক্ষেত্রে যে ব্যয়গুলোকে আমরা অবশ্যই বিবেচনায় আনতে হয়। এই যে নন ম্যানুফ্যাকচারিং কস্ট, এটাকে অনেকগুলো নাম বলতে পারি আমরা। এটাকে কমার্শিয়াল খরচ বলা যায়, অপারেটিং কস্ট বলা যায়, অথবা পিরিয়ডিক কস্টও বলা যায়। তাহলে এই ব্যয়গুলো আমরা নর্মালি সবাই চিনি, দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বিক্রয় ও বিতরণ খরচ, আর একটা হচ্ছে প্রশাসনিক খরচ, অর্থাৎ সেলিং বলতে পারি বা মার্কেটিং বলতে পারি, বা এটাকে আমরা ডিস্ট্রিবিউশনও বলতে পারি। আর এইদিকে আমরা এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে পারি, প্রশাসনিক ব্যয় বা জেনারেল এক্সপেন্স বলতে পারি, সাধারণ ব্যয়, অথবা এটাকে আমরা অফিস এক্সপেন্সও বলতে পারি। তাহলে আমরা মোটামুটি ম্যানুফ্যাকচারিং কস্ট এবং নন ম্যানুফ্যাকচারিং কস্ট সম্পর্কে আমরা জানলাম। এখন আসি আমরা এই চ্যাপ্টারে, আমরা কিছুক্ষণ আগেই বলেছি এই চ্যাপ্টারের মূলত কাজ হচ্ছে আমাদের দুইটা ইনকাম স্টেটমেন্ট রেডি করতে হবে। দুইটা ইনকাম স্টেটমেন্ট রেডি করতে হবে। একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং সিস্টেম। এই যে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, এটাকে আমরা অনেকগুলো নাম বলতে পারি।
এটাকে ট্রেডিশনাল বলা যায়, হিস্টোরিক্যাল বলা যায়, ফুল কস্টিংও বলা যায়। আর এই যে ভেরিয়েবল, এটাকেও আমরা অনেকগুলো নাম বলতে পারি। ভেরিয়েবল কস্টিং বলা যায়, ডিরেক্ট কস্টিং বলা যায়, অথবা এটাকে আমরা মার্জিনাল কস্টিংও বলতে পারি। তাহলে এই যে দুটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে আমাকে, এই দুটা ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমাকে কিছু জিনিস আগে জানতে হবে, কিছু সাপোর্টিং আমাদের প্রয়োজন হবে। সেই সাপোর্টিংগুলো আমরা একটু দেখে নিব কিভাবে আমরা সেটা করতে পারি। কিছু গাইডলাইনের প্রয়োজন, অর্থাৎ কিছু গাইডলাইনের প্রয়োজন আমরা এখানে দিয়েছি, গাইডলাইন ফর দিস চ্যাপ্টার। প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট বের করা। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ম্যানুফ্যাকচারিং কস্টে এলিমেন্টস কয়টা থাকে এবং কি কি থাকে। তো এখানে আমরা সেই জিনিসটা বের করা শিখবো, তো কিভাবে এই ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে হয়। তো এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা আমরা বের করতে পারি দুইভাবে। এখানে দুটো নিয়ম দেওয়া আছে, দুইভাবে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে পারি। প্রথমটা হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং কস্টটা তার বিহেভিয়ার অনুযায়ী দেওয়া থাকতে পারে। অর্থাৎ বিহেভিয়ার বলতে দুটো অংশ, একটা অংশ হচ্ছে ভেরিয়েবল, একটা অংশ হচ্ছে ফিক্সড, এইভাবে দেওয়া থাকতে পারে। তো সেটা কিভাবে দেওয়া থাকতে পারে? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট যদি পার ইউনিট দেওয়া থাকে প্রশ্নে, সেটা ভালো, না থাকলে আমরা এটা পার ইউনিটটা করে নিতে হবে। সেটা আমরা প্র্যাকটিক্যালি যখন যাব তখন দেখব। আগে দেখি এখানে কি কি ব্যয় আসতে পারে। তো এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা আচরণ করতে পারে দুইভাবে, একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে ফিক্সড। তাহলে আমরা যেহেতু এখানে দুটা ইনকাম স্টেটমেন্ট করব, একটা হচ্ছে অ্যাবজর্পশন, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে এই যে ম্যানুফ্যাকচারিং কস্টটা, এটা আমাকে দুজনের জন্যই বের করতে হবে। তাহলে এটা দুইভাবে আচরণ করতে পারে। একটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল যদি আচরণ করে, এটা ভেরিয়েবল এখানে আসবে, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমেও আসবে, আবার ডিরেক্ট কস্টিং সিস্টেমেও আসবে। আর যদি ফিক্সড আচরণ করে একটা অংশ, সেটা অ্যাবজর্পশন কস্টিংয়ে আসবে, তবে ডিরেক্ট কস্টিংয়ে আসবে না। কারণ হচ্ছে এই যে ডিরেক্ট কস্টিং, এটাকে আমরা বলছি ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিং। তাহলে এটার নামই হচ্ছে ভেরিয়েবল কস্টিং। এখানে শুধুমাত্র ভেরিয়েবলগুলো আসবে, ফিক্সড খরচ এখানে আসবে না, ফিক্সড ফ্যাক্টরি এখানে আসবে না। এইভাবে দেওয়া থাকতে পারে আমাদের প্রশ্নে মানগুলো, আমরা খুঁজে নিব বিহেভিয়ার অনুযায়ী। একটা অংশ ভেরিয়েবল, একটা অংশ হচ্ছে ফিক্সড, অথবা এলিমেন্ট ওয়াইজ দেওয়া থাকবে। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্টের এলিমেন্ট কয়টা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, তিনটা এলিমেন্ট ছিল। একটা ছিল ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়াল দেওয়া থাকতে পারে, সেটা অ্যাবজর্পশন কস্টিংও আসবে, ডিরেক্ট কস্টিংও আসবে। লেবার দেওয়া থাকতে পারে, অ্যাবজর্পশন কস্টিংও আসবে, ডিরেক্ট কস্টিংও আসবে। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া থাকতে পারে। আমরা বলেছিলাম ফ্যাক্টরি ওভারহেড আবার আচরণ দুইভাবে করতে পারে। একটা অংশ ভেরিয়েবল, যেটা ভেরিয়েবল এটা অ্যাবজর্পশন কস্টিংও আসবে, আবার ডিরেক্ট কস্টিংও আসবে। আর যেটা ফিক্স, সেটা অ্যাবজর্পশন কস্টিংয়ে আসবে, তবে ডিরেক্ট কস্টিংয়ে আসবে। মোট কথা হচ্ছে ডিরেক্ট কস্টিংয়ে কোনো ধরনের ফিক্সড ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং কস্ট বসবে না। তাহলে এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট বের করা, এটা আমরা এই দুইভাবে বের করতে পারি। হয় মানগুলো প্রশ্নে এইভাবে দেওয়া থাকবে, একটা অংশ ভেরিয়েবল, একটা অংশ ফিক্সড, না হয় মানগুলো এইভাবে এলিমেন্ট ওয়াইজ দেওয়া থাকবে, অর্থাৎ ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড। আবার দুইটা বিহেভিয়ার আছে, একটা অংশ হচ্ছে ভেরিয়েবল, একটা অংশ হচ্ছে ফিক্সড। তাহলে মোটামুটি কিছু বেসিক অংশ আমরা এখানে ক্লিয়ার করলাম। ইনশাল্লাহ আমরা আরও কিছু বেসিক নেক্সট ক্লাসে শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আর আমরা এখানে ম্যাথগুলা বা যে কাজগুলো করব বেসিক আকারে, ছোটোখাটো কিছু জিনিস ভেঙে ভেঙে করব, তাহলে আমাদের ওই বড় ম্যাথগুলো করে ফেলতে একটু সুবিধা হবে, আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আশা করছি ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।